বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি, এমনকি ইহুদিবাদীদের কোমর ভেঙে দিয়েছে ইরান। ইরানের এক একটি হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের উপর কিভাবে আক্রমণ চালাচ্ছে। ইরান যেভাবে আক্রমণ চালাচ্ছে এটি ইহুদিবাদীরা কল্পনাও করতে পারেনি। সম্পূর্ণ সবকিছু ধ্বংস হয়ে গেছে, তছনছ হয়ে গেছে ইহুদিবাদীদের মসনদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে ইরানের সরকার পরিবর্তন করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই মুহূর্তে সেটি হয়নি। বরং ইরানের জনগণ তারা তাদের জাতীয়তাবাদ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা তাদের নেতা হিসেবে গ্রহণ করেছে এবং সবকিছু আসলে সেভাবে চালিয়ে যাওয়ার বিষয়টি তারা জানিয়েছে। এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীরা এই যুদ্ধ ছড়িয়ে দিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। সবকিছু আসলে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলার যে পদ্ধতি ছিল সেটি এখন আসলে হচ্ছে না। সবকিছু একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যতদিন প্রয়োজন আমরা ক্ষেপণাস্ত্র হামলা চালাবো, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে আমরা ইহুদিবাদী জায়নবাদীদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি সেই লড়াই অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আমরা আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে চাই ততদিন পর্যন্তই যুদ্ধ চলবে। আমরা এখন চাইলেই সরাসরি আমরা ইহুদিবাদী ইসরায়েলের উপর আক্রমণ চালাতে পারি, কিন্তু অতীতে আসলে এভাবে আক্রমণ চালানো যেত না বলে জানিয়েছেন তিনি। অতীতে সবকিছু ছিল ভিন্ন রকম, কিন্তু এখন হয়েছে অন্যরকম। অতীতে ইরান চাইলেই এসব রাষ্ট্রগুলোতে হামলা চালাতে পারত না। মাঝখানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন থেকে এই মিসাইলগুলো ঠেকিয়ে দেয়া হতো। তখন ইহুদিবাদী ইসরায়েলে কোনো মিসাইলই ঢুকতে পারত না। সবকিছু বিভিন্ন দেশ থেকে ঠেকিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা মূলত ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু ইরানের আকাশ এখন পরিষ্কার, তারা সরাসরি ইহুদিদের বুকে মিসাইল মেরে গুড়িয়ে দিচ্ছে। এরপর জানাবো, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইরানের একটি গণমাধ্যম তাসনিম নিউজ। ইরানের সরকারি গণমাধ্যমের পক্ষ থেকে সব কথাই জানানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। গণহত্যাকারী ইসরায়েল ও ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে সেখান থেকে রাশিয়ার উপরও আগে চাপ যেত। তবে যুদ্ধ এখন পরিবর্তন হওয়ার ফলে আসলে নতুন করে আবারও বড় ধরনের সংকটে পড়েছে ইউক্রেন। ফলে এই যুদ্ধে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে হারিয়ে রাশিয়া বড় জয় পেতে চলেছে। জানাবো, অর্থনীতি নাকি নৌবাহিনীকে বাঁচাবেন কঠিন পরীক্ষার মুখে ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শুরু করার পর রীতিমতো উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দা, অন্যদিকে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের নৌবাহিনীর সদস্যদেরকে নিয়ে ইরানে হামলা চালায় তাহলে সেই হামলায় নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পড়েছেন দোটানায়। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চলতি বছর ১,৩২৭ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশের সরকার। সম্প্রতি সুদি নিউজ যখন বিভিন্ন চুক্তি করে গেছে তখন বাংলাদেশকে একরকম বিপাকে ফেলে গেছে এই সুদি ইনুস। এখন সুদি নিউজ দেশ ছাড়ার পর নতুন করে আবারও বড় ধরনের সংকটে পড়তে চলেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল খেত ইনুস যখন
ক্ষমতায় এসেছিল তখন কিন্তু বাংলাদেশে নানাবিধ সমস্যা সৃষ্টি হতে শুরু করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অবৈধ চুক্তি করে বাংলাদেশের বর্তমান সরকারকে চরম বিপাকে ফেলে গেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের হামলা চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যে আক্রমণ শুরু হয়েছে সেই আক্রমণ থেকে পিছু হটার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন যে খেলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই খেলা আমরা শেষ করতে চাই, পুরো প্রক্রিয়াটি আমরা শেষ করতে চাই বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি আরও মনে করেন যে বর্তমান যে কন্ডিশন তৈরি হয়েছে সেখান থেকে আমাদেরকে সরে আসার উপায় বের করতে হবে। আমরা যদি মনে করি যে পুরো প্রক্রিয়া এভাবে চলতে থাকবে তাহলে বিশ্বর শাসন ব্যবস্থা এবং সবকিছু ভেঙে পড়তে পারে। অর্থনৈতিকভাবে অনেক দেশ পঙ্গু হয়ে যেতে পারে, কিন্তু তারা যদি কেউ এই যুদ্ধ থামানোর ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে সে দোষ কিন্তু ইরানের নয়। সুতরাং ইরান এখন থেকেই তারা তাদের জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা মনে করে যে কার্যক্রমগুলো চালিয়ে মূলত তারা আবারও আগামীতে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক একটি ইরান রাষ্ট্র গড়ে তোলার মধ্য দিয়ে তারা আবারও ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়া খুবই সুন্দরভাবে করা হবে বলে এমনটাই জানিয়েছেন তিনি। কোনোভাবেই তারা দখলদারদের ছাড় দেবে না এমন হুঁশিয়ারি উচ্চারণের পর থেকে ইরানের পক্ষ থেকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার চেষ্টা করা হচ্ছে। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন জানালো ইরানি গণমাধ্যম। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে জানা গেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে যে নেতানিয়াহু তার বিভিন্ন ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রাম শো যেসব চ্যানেল রয়েছে সেগুলোতে সে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলতেন এবং যুদ্ধের নির্দেশনা দিতেন, কিন্তু গত 3 দিন ধরে নেতানিয়াহুর কোনো খোঁজ নেই। সুতরাং এখান থেকে অনেকেই ধারণা করছে যে হয়তো নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। নেতানিয়াহু তিনি বেঁচে নেই, তার বেঁচে ফেরারও কোনো সম্ভাবনা নেই। সুতরাং নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে, নেতানিয়াহু আর হয়তো আমাদের মাঝে ফিরবেন না। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এই বান্দা, তিনি এমনভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছেন, তার হাতে লেগে আছে শিশু, কিশোর, এমনকি আমাদের মা বোনদের রক্তে রঞ্জিত হয়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটি কারো জন্য কোনো কিছু বয়ে আনবে না। সুতরাং এখনই এই বিষয়গুলো নিয়ে সবার ধারণা থাকা উচিত এবং নেতানিয়াহুর ব্যাপারটি নিয়ে সবাই যেন যথাযথভাবে খুবই অ্যাগ্রেসিভভাবে কাজ করে, তা না হলে এই সমস্যাগুলো আরও বড় আকার ধারণ করবে বলে এমনটাই প্রত্যাশার কথা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। গণহত্যাকারী ইসরায়েল এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যখন সংঘাত চলছিল ওদিকে আরেকটি বড় শয়তান হচ্ছে জেলেনস্কি, যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এখন পর্যন্ত আসলে জেলেনস্কির এই বিষয়গুলো যে কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচিগুলো খুবই গুরুত্ব সহকারে চলছে। অনেকেই ধারণা করছেন যে হয়তো এই বিষয়গুলো খুবই বড় আকার ধারণ করতে পারে। এই জেলেনস্কি এবং রাশিয়া যে প্রায় দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই
যুদ্ধের পেছনে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ চলছিল। তবে অবশেষে ইরানের সঙ্গে যখন যুদ্ধ শুরু করেছে তখন কিন্তু একদম অন্যরকম কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, অর্থাৎ জেলেনস্কিকে আর পশ্চিমারা এখন তাদেরকে কিন্তু কোনোভাবেই আসলে অস্ত্র সহায়তা দিচ্ছে না। সুতরাং এখন দেখা যাচ্ছে যে পুরো প্রক্রিয়াটি অন্যরকম অন্যদিকে যাচ্ছে এবং সবকিছু আসলে অন্যদিকে চলে যাওয়ার কারণে রাশিয়া সহজেই জয় পেয়ে যাচ্ছে। অর্থনীতি নাকি নৌবাহিনীকে বাঁচাবেন কঠিন পরীক্ষার মুখে ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শুরুর পর রীতিমতো উভয় সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রথমে মনে করেছিলেন যে আমরা নৌবাহিনীকে নিয়ে যে কার্যক্রম শুরু করেছি সব বাহিনীকে নিয়ে তারা সবকিছু আসলে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে এখন পর্যন্ত আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছুই অর্জন করতে পারেনি। তারা তাদের জায়গা থেকে যে কার্যক্রম চালিয়ে যেতে চেয়েছিল সেটি আসলে বাস্তবায়িত হয়নি। তাদের এই কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু যে কার্যক্রম শুরু করেছিলেন সেই কার্যক্রমগুলো সবকিছু একদম ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি তারা মনে করে যে তারা এখনো এভাবে আক্রমণ চালিয়ে যাবে তাহলে অর্থনীতি, অন্যদিকে দেশটির নৌবাহিনীর সদস্যরা তারা তাদের জীবন নিয়ে একরকম রিস্কের মধ্যে রয়েছে। তারাও চায় না যে এই যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং এই যুদ্ধ করার ফলে কোনো বড় ধরনের কোনো সমস্যার ভিতরে সবাই আটকে যাক, এসব বিষয় তারা চায় না বলে এমনটাই জানানো হয়েছে। জন্য দোটানায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন বলে জানা গেছে। যুদ্ধ কোন দিকে যাবে, শেষ কি হবে আসলে এখন পর্যন্ত সবারই অজানা।